আমি যেখানে থাকি সেখানে মিষ্টি দই মানে কিছুই পাওয়া যায় না। হ্যাঁ, টক দই হয়তো পাওয়া যায়, কিন্তু মিষ্টি দইটা খুঁজলে হয়তো পাওয়া যাবে, কিন্তু আমি যতদিন এসেছি আমি এখনও মিষ্টি দই পাইনি। তাই ভাবলাম এখন তো গরম এসে গেছে, আর গরমে একটু মিষ্টি দই খেলে বেশ ভালোই লাগে। তো আমি তো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর একটু চিনিটা ক্যারামেল তৈরি করতে শুরু করে দিয়েছি। ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, এরপর একটু জল দিয়ে দিয়েছি। জলটা গুলে নেওয়ার পর তারপরে মিল্ক পাউডার দিয়ে দিয়েছি। মিল্ক পাউডারটা দিয়ে গুলে ভালো করে দুধটা তৈরি করে নিয়েছি। তারপরে একটু স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা অল্প পরিমাণে দিয়েছি, কারণ যেহেতু আমার মিল্ক পাউডার দিয়ে দইটা তৈরি করব। তো দেখো কালারটাও বেশ অনেক সুন্দর এসেছে, আর এটা জাল দিতে দিতে একদম বেশ ঘন হয়ে গেছে। ঘন হওয়ার পর তারপর গ্যাসটা অফ করে দিয়ে একটু ঠান্ডা যখন হয়েছে তখন এই আগে থেকে একটু টক দই এটা জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। টক দইটা ভালো করে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পর তারপরে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। পাত্রের মধ্যে রাখার পরে তারপরে ফয়েল পেপার দিয়ে আমি একটু আগে থেকেই কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম। জল বসিয়ে তারপর একটা স্ট্যান্ড দিয়ে এটাকে 10 মিনিটের জন্য আমি বেক করতে দিয়েছি। আর বিশ্বাস করবে না, 10 মিনিটের মধ্যেই এত সুন্দর একটা মিষ্টি দই তৈরি হয়েছে, তোমরা যদি না বানাও তাহলে কেউ বিশ্বাসই করবে না। আর এখন গরমের দিনে একটু শেষ পাতে দই হলে সবারই ভীষণ ভালো লাগে, আর সেটা যদি আবার এই মিষ্টি দই হয়। মিষ্টি দই আমাদের বাঙালিদের ভীষণ প্রিয়। আর এই দইটা বানিয়ে আমাদের এখানকার লোকেদেরকে যখন আমি খাইয়েছি, ওরা তো ভাবতেই পারছে না যে এইভাবেও দই তৈরি হয়। আমাকে বলছে তুমি কিভাবে এই দইটা তৈরি করেছো। আমি বললাম আমার ভিডিওটা দেখো, তোমরা ঠিক পারবে।